গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এই মাত্র আমি ঘুমের থেকে উঠেছি, উঠে চেঞ্জ করে নিলাম আর ঘরের টুকিটাকি কাজও সেরে নিয়েছি আর চুলগুলো খুলিনি, এখন আমি খুলে নেবো। তোমরা কন্টিনিউ দেখতে থাকো সারাদিন আমি কী করি না করি। দেখতে পেলে সকালে উঠে আমি সব কাজটা সেরে টেরে নিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে যে কাজ ছিল সেগুলো আমি সারছি। তো এখানে দেখতে পাচ্ছ বাসন ছিল অনেক, সে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ জলের অনেক সমস্যা ছিল, জন্য রাতে ধুয়ে রাখতে পারিনি। আর আমি রেগুলারই ধুয়ে রাখি রাতে বাসন। এদিকে দেখতে পাচ্ছ তোমার দাদাভাইয়ের জন্য আমি নিম পাতা থেতো করছি। এটা আমার রেগুলার প্রায় রুটিন, মাঝে মধ্যেই করতে হয়। তো প্রায় দিনই করছি কদিন ধরে। তারপর এই যে আমি এখন রস করে ওনাকে দিয়ে দেবো আর তাড়াতাড়ি করে রান্না সেরে নেব, যাবে আবার অফিসে। তো দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে নিলাম। আর কি করব, একটু খেয়াল তো করতেই হচ্ছে, কিছুই করার নেই। তো তারপর আমি ওইটা নিয়ে আসলাম থেতো করে, রস করে এখন দেব। আর ওইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি, যে উনি খাবে, এটা দেওয়ার পরে আবার ডিম সেদ্ধ দিতে হয়। তো রান্নার জন্য ডিম বসিয়ে দিয়েছিলাম, তার দুটো ডিম আগে তুলে ওনার জন্য আমি খোসা ছাড়িয়ে দিয়ে আসবো খেতে, কারণ সকালবেলা করে ডিম দিই, যেহেতু শরীরটা সেরকম ভালো নেই। তারপর এই যে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি খোসা। আর বাবু তো ওদিকে নেই ঘরে, ও তো স্কুলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি ডিমগুলো ছুলে নিচ্ছি, খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর সবথেকে ভালো কথা যে ওনার তো সুগারের সমস্যার জন্য আমরা রেগুলারই হাঁটতে যাচ্ছি, দুজনেই নিয়ে একসঙ্গে যাচ্ছি। ভাবছি বাবু যেদিন পড়া থাকবে না ওই দিন ওকেও নিয়ে যাব আর কি। তারপর এই যে আমি এখন এটা কেটে একটু লবণ দিয়ে দেবো, বিট লবণ দিয়ে তারপরে ওনাকে দিয়ে আসবো ঘরে। একটু খবর দেখছে, যেহেতু একটু সকালবেলায় টাইম পায় যেটুকুনি, সেই সময়ই আমার খেয়াল করতে হয় কি খায় না খায়, সবসময় খুব তাড়াহুড়ো করতে হয় সকালবেলায়। তো আমি এখন এটা একটু বিট লবণ দিয়ে হালকা করে তো দিয়ে আসবো। আর ওদিকে রান্নাটাও আমি তাড়াতাড়ি সেরে নেব। আর সংসারের সব কাজই সকালবেলায় করে ফেলেছি খুব তাড়াতাড়ি করে আজকে, যেহেতু সময় খুবই কম ছিল আজ, তার জন্য আমি খুব তাড়াতাড়ি করেছি। তো এদিকে দেখতে পাচ্ছ যে এবার রান্নার জন্য ডিমের ঝোল করব, সেই জন্য ডিমগুলো ছুলে নিচ্ছি। তারপর ডিমের ঝোল আমি বসিয়েও দিয়েছি, হয়ে আসতে প্রায়। আর এদিকে হচ্ছে পাট শাক আর সজনে ডাঁটা দিয়ে হবে সর্ষে। তারপর এই যে দেখতে পাচ্ছ খাবার দিয়ে দিয়েছি। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো এখানে দেখতে পাচ্ছ খেতে বসে গেছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো আর শ্যুট করে যে রাত হয়ে গেছিলো, সন্ধ্যা টন্ধা লাগিয়ে তারপর আর শ্যুট হয়নি, এই যে রাতের শ্যুট এটা।